Hello everyone, this is Pushpita. I welcome to all of God from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ। আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস তোমাদের কাছে যায়। আর যারা যারা নতুন নতুন সোলস আজকে আমার সাথে কানেক্টেড হচ্ছে তাদেরকে আমি অসংখ্য ভালোবাসার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর যারা আমার সাথে অলমোস্ট কানেক্টেড তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই। তো চলো ডিয়ার, আজকে বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট চলে যাবো আমার পয়েন্টে। আজকে পডকাস্টের উপর যে সাবজেক্টের উপর আমি আজকে কথা বলবো, সাবজেক্টটা হচ্ছে ম্যারিড টুইন ফ্লেমদের নিয়ে। আজকে আমরা অনেক কিছু শুনেছি, অনেক জেনেছি যে যারা বেশিরভাগ টুইন ফ্লেম জার্নিতেই 99.9% টুইন থাকে, যারা আলাদা আলাদা স্পাউসের সাথে ম্যারিড থাকে, কিন্তু খুব কম টুইন কাপল থাকে যারা দুটো টুইনের সাথে ম্যারিড থাকে আওয়েকেন হওয়ার আগে থেকেই, বা এমন হতে পারে ফ্যামিনাইন আগে আওয়েকেন হয়ে যায় এবং মাস্কুলাইন অনেক পরে আওয়েকেন হয়, এবং ফ্যামিনাইন সে তার ফলস টুইনকে সে নিজের রিয়েল টুইন মনে করে, কিন্তু ইউনিভার্স তাকে 50% অথবা 40% আওয়েকেন করে দেয়। টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে সে জেনে যায়, কিন্তু সে তার ফলস টুইনের দ্বারাই কিন্তু তার আওয়েকনিং হয়, এবং তাদের সাথে যে তার যে রিয়েল টুইন হয় তার সাথে তার একটা সাডেন টাইমের পিরিয়ডে তাদের কিন্তু ম্যারেজ হয়, এবং তাদের মধ্যে কেমন রিলেশনশিপ হয়ে থাকে, তাদের লাইফ জার্নিটা কেমন হয়ে থাকে, তাদের জার্নিটা একটু ডিফারেন্ট হয়, কিন্তু প্রসেসিং একই হয়। যেরকম আমি তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট আজকে শেয়ার করব, কিছু কিছু সিমটমস তোমাদেরকে আমি শেয়ার করব, যেখান থেকে কি তুমি এটা বুঝতে পারবে যে যারা তোমরা ম্যারিড লাইফে লিড করছো কিন্তু রিয়েলি সে তোমার হাজব্যান্ডই তোমার টুইন হতে পারে। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো কী কী পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, তুমি এটা দেখতে পারবে যে তোমার আর তোমার টুইন, যে তোমার যে হাজব্যান্ড আছে তার আর তোমার লাইফটা অনেকটা সিমিলার, তোমার আর তার ঊর্জা অনেকটা একই টাইপের, কিন্তু তোমরা দুজনকার অপোজিট থাকবে। যেটা তুমি শো করবে সেটা সে শো করবে না, যেটা সে শো করবে সেটা তুমি শো করবে না। আর একটা জিনিস কি তুমি দেখবে যে তোমাদের লাইফটা যেই সময় তুমি মানে তোমার যেরকম কার্মা রিলিজিং হয়, তোমার টুইনেরও লাইফেরও কার্মা রিলিজিং হয়। তোমাদের অন্যান্য টুইন ফ্লেম জার্নিতে যেরকম তারা আলাদা আলাদা পাউসের সাথে সাথে ম্যারিড থাকে, বা তারা অন্য আদার্স কানেকশানে থাকে, সেইখানে দাঁড়িয়ে কী হয়, সেখানে দাঁড়িয়ে তাদের যেরকম থার্ড পার্টি কার্মিক থাকে এবং পরে আসে, এবং তাদের সেপারেশন হয়ে যাওয়ার পরে কার্মিক থেকে ট্রিগার করে, কিন্তু এইখানে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো হয়। এইখানে ব্যাপারটা হচ্ছে তাদের দুজনকার মধ্যেই ফ্যামিনাইনের লাইফেও কিন্তু তোমার টুইন মানে তার রে টুইন আসতে পারে, তার ফলস টুইন আসতে পারে, কার্মিক যত অ্যাকাউন্ট থাকবে সব কিছু কিন্তু তাদের লাইফে একসাথেই হতে থাকবে, এবং কোথাও না কোথাও কিন্তু তাদের মাস্কুলাইনের লাইফেও সেটাই হবে এবং ফ্যামিনাইনের লাইফেও সেটাই হবে। কিন্তু ফ্যামিনাইনের এন্ট্রি যারা ম্যারিড কাপেল হয়, টুইন হয়, তাদের কিন্তু যে কার্মা থাকে, কার্মাগুলো তাদের প্রথমেই তারা এন্ড করে, কিন্তু তারপরে তাদের যখন ম্যারিড হয়ে যাওয়ার পর যখন তাদের মধ্যে সেক্সুয়াল এনার্জি এক্সচেঞ্জ হয়, সেই সময় দাঁড়িয়েই কিন্তু তাদের কিন্তু চাকরাস অ্যাক্টিভ হতে থাকে। মানে কি, প্রথম এটা তোমাকে বুঝতে হবে, তাদের প্রথমে কার্মা হিলিং হয় যখন তারা আলাদা আলাদা পাউসের সাথে তাদের কার্মা হিলিং করতে থাকে। সেটা তাদের ফলস টুইনের সাথে হতে পারে, বা আদারওয়াইজ তোমাদের কার্মিকের সাথে তোমাদের হতে পারে, তোমাদের সোলমেটের সাথেও হতে পারে। তোমাদেরকে সমস্ত কিছু, তোমাদের যে পাস্ট লাইফে কার্মা থাকে, তোমাদের যে সোল, তোমাদের আরও অন্যান্য যে সোলের সাথে তোমাদের যে কানেকশান থাকে, সেইগুলো কিন্তু তোমাদের কিন্তু ব্রেক হয়ে থাকে এবং সমস্ত কিছু হিল হয়ে থাকে, এন্ড হয়ে থাকে। তারপর কিন্তু যখন তোমাদের তোমাদের দুটো টুইনের ম্যারিড হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিনাইন কিন্তু এটা বুঝতে পারে না যে যার সাথে তার ম্যারেজ হচ্ছে সেই কিনা তার রিয়েল টুইন,
কোথাও না কোথাও বেশিরভাগ ফ্যামিনাইনই এটা ভেবে নেয় যে আমার টুইন অ্যাকচুয়ালি যে তার ফলস টুইন হয় বা সোল বা কার্মিক হয়ে থাকে, সেটাকে অ্যাকচুয়ালি টুইন মনে করে থাকে এবং সেটাই মনে করে যে তার টুইনের সাথে তার অ্যাকচুয়ালি সে তখনও ফুললি আবেগেন হয় না। তো সেই কারণে সে যেহেতু ডিস্ট্রয়েড ফর্মেও থাকে, সেই কারণে সে এটা রিয়ালাইজ করতে পারে না যে তার যে হাজব্যান্ড হতে চলেছে বা যে তার হাজব্যান্ড এই রিয়েল লাইফে, সে অ্যাকচুয়ালি তার রিয়েল টুইন। তো এটা তার কখনই এক্সচেঞ্জ হয়, এটা তুমি কী করে তুমি এটা তুমি সিমটমস পাবে যে সে তোমার রিয়েল টুইন। বেশিরভাগ ক্ষেত্রেই কি এখানে একটা তাদের ফিজিক্যাল একটা হেলথের প্রবলেম হবে, ফ্যামিলি একটা প্রবলেম হবে, যেখানে কি তোমাদের রিয়েল টুইনের সাথে তোমাদের লাইফে যখন এন্ট্রি হবে বা ম্যারিড হবে, তখনই তোমার যে ফিজিক্যাল যে হেলথ বা তোমাদের যে ফ্যামিলি যে ইস্যু থাকবে, সেটা তোমার চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, বা তোমার চাইল্ডহুড ট্রমা থেকে হয় তোমার ফ্যামিলি লাইফ থেকে, সেটা ফ্যামিনাইনেরও হতে পারে মাস্কুলাইনেরও হতে পারে। সেই জিনিসটা কি তাদের লাইফে কিন্তু রিকভারি হতে থাকে, তাদের মাদার উন্স যেটা থাকে বা ফাদার উন্স যেটা থাকে, তাদের কি সেই রিলেশনশিপগুলো তাদের লাইফে বেটার হতে থাকে ধীরে ধীরে। আই মিন টু সে তাদের লাইফগুলো পুরো একদম ঠিকঠাক দিকে এগোতে থাকে। তার আগে তাদের লাইফে যত নেগেটিভ পার্সন থাকে বা নেগেটিভ কার্মা থাকে, সেগুলোকে তারা রিলিজ করার পর ধীরে ধীরে যখন তাদের লাইফে এন্ট্রি হয় টুইনে এবং তারা যখন ম্যারিড হয়, তখন তাদের যখন সেক্সুয়াল এনার্জি এক্সচেঞ্জ হয়, তাদের আই কন্ট্যাক্ট হয়, তারা যখন সবসময় নিজেদের এনার্জি এক্সচেঞ্জ করে, তখন ফটাফট তাদের কিন্তু চাকরা হিলিং হওয়া স্টার্টিং হয়ে যায়। সেই কারণেই কিন্তু কোথাও না কোথাও তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটের মধ্যে যেমন কি তাদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। টুইনের যে ফ্যামিনাইন থাকে, ফ্যামিনাইন কিন্তু এই জিনিসটা ধীরে ধীরে রিয়েলাইজ করতে পারে, কিন্তু মাস্কুলাইন কিন্তু তার ফ্যামিনাইনের কাছে কিন্তু যতই তারা ম্যারিড হোক, তারা কিন্তু কখনোই কিন্তু একসাথে এক জায়গায় থাকতে পারে না, কারণ মাস্কুলাইন তার ফ্যামিনাইনের ঊর্জাকে রিসিভ করতে পারে না। তার ফ্যামিনাইন যখনই তার মাস্কুলাইনকে কোনো কিছু বলতে যায়, আই মিন টু সে ফ্যামিনাইন সময় অল দ্য টাইম, অল দ্য মোস্ট প্রবাবলি সে অল টাইমই সে কিন্তু স্পিরিচুয়াল কথাবার্তা বলতে ভালোবাসে, সেই স্পিরিচুয়ালিটি নিয়ে ভালো থাকতে ভালোবাসে। কিন্তু সেরকমভাবে তার মাস্কুলাইন যে তার হাজব্যান্ড হয়, সে কোথাও না কোথাও কিন্তু 3Dর মধ্যেই কিন্তু সে থাকে, সে কিন্তু বাইরের জগতের মধ্যেই থাকতেই সে পছন্দ করে। যেমন ধরো, সে বাইরের লোকদের সাথে ঘুরতে ভালোবাসে, সে বাইরে টাইম স্পেন্ড করতে ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে সোশ্যাল মিডিয়াকে সে ঘাঁটতে ভালোবাসে, এরকম টাইপের তার অ্যাক্টিভিটি থাকে। কিন্তু সে সমস্ত কিছু করে, কিন্তু তার ফ্যামিনাইনের সাথে ম্যারিড হওয়া সত্ত্বেও সে কিন্তু তার প্রপার পার্টিকুলার টাইমটা তাকে সে দিতে পারে না। কেন কি কোথাও না কোথাও তার যে এনার্জি, হাই যে এনার্জি, সেটা সে রিসিভ করতে পারে না, কারণ কোথাও না কোথাও তার মেন্টাল হেলথ প্রবলেম থাকে, তার ফিজিক্যাল হেলথ প্রবলেম থাকে, তার চাইল্ডহুড ট্রমা প্রবলেম থাকে। ফ্যামিনাইন কী করে, ফ্যামিনাইন তার লাইফে কী হয়, ম্যারেডের আগে, তার টুইনের সাথে ম্যারেডের আগে সে তার পাস্ট লাইফে ধীরে ধীরে সে ইনার ওয়ার্ক করে করে তার চাইল্ডহুড ট্রমাও কিছুটা হিল করে, পুরোটা হিল হয় না, কিছুটা হিল হয়। তাদের পাস্ট লাইফের কিছু তারা কার্মা দুজনেই হিল করে। কিন্তু ফ্যামিনাইন কী হয়, ফ্যামিনাইন 50% তার সমস্ত কিছুকেই ধীরে ধীরে যখন সে হিল করে, তারপরে গিয়ে কিন্তু তার রিয়েল টুইনের সাথে তার ম্যারেজ হয়। কিন্তু ওই দিকে কিন্তু তোমার মাস্কুলাইনের কিন্তু শুধুমাত্র কিন্তু তাদের শুধু পাস্ট লাইফে কার্মাগুলোই হিলিং হয়, তার কিন্তু ফিজিক্যাল যে হেলথ বা তার যে লাইফ, তার যে বডি, তার যে চাকরা, সেইগুলো কিন্তু সে কিছুই হিল করে না। সেই কারণে কিন্তু কোথাও না কোথাও কিন্তু সে তার ফ্যামিনাইনের যে ঊর্জা আছে সেটা সে রিসিভ করতে পারে না। ধীরে 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 ফ্যামিনাইন সে থাকতে একটা মাস্কুলাইনও তার ধীরে ধীরে তাদের মধ্যে ট্রমা হতে থাকবে, তাদের মধ্যে সব কিছু নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তো কোথাও না কোথাও তখনও মাস্কুলাইন ভাবতে বাধ্য হয়ে যায় যে তাদের লাইফে এর আগেও অনেক ধরনের মেয়ে বা অনেক ধরনের ফ্যামিনাইন ঊর্জা এসে থাকে, কিন্তু কোথাও না কোথাও তার ডিভাইন ফ্যামিনাইনের যে ঊর্জা, সেই ঊর্জাটা থেকে সে খুব কনফিউজ থাকে, সে তার প্রতি খুব ইমপ্রেস থাকে, কিন্তু সেটা সে একসেপ্ট করতে পারে না। সেটাকে লাভ করে, কিন্তু সেই লাভটাকে সে একসেপ্ট করতে পারে না।
এবং কোথাও না কোথাও সে নিজেকে একটু বাউন্ডারিজের মধ্যে রাখে বা নিজের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখে। তো এরকম কিছু কিছু তাদের মধ্যে আর একটা জিনিসও প্রবলেম হয়, তাদের মধ্যে বেবি নিয়েও প্রবলেম হয়ে থাকে। তাদের মধ্যে যতদিন না তাদের যে চাকরাস হিলিং হয় ঠিক মতন, ততদিন কিন্তু তাদের বেবিতে কনসিভ বা প্রেগনেন্সি কনসিউমেও কিন্তু প্রবলেম ইস্যু হয়ে থাকে, যেটা কি আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। আর একটা জিনিস কি, যে তোমাদের এটা 1% থেকে 2% থাকে যারা নিজের টুইনের সাথে ম্যারিড হয় এবং তারপর তাদের ম্যারিড হওয়ার পরে তাদের মানে আবেগেন হয়ে থাকে। এবং এমনও টুইন আছে, জার্নি আছে যারা আমার সাথে কানেকশানও আছে, কানেক্টেডও আমরা আছি, যে তাদের ম্যারিড হয়ে যাওয়ার পরেও তারপরে তাদের সেপারেশান ফেজ হয়েছে, সেপারেশান ফেজ এসছে এবং তারপরে গিয়ে তাদের আবেগেন হয়েছে। বা এটা এরকমও হয় যে তাদের মধ্যে কখনোই সেপারেশান হয় না, সেপারেশান হলেও সেটা 1 থেকে 2 দিনের সেপারেশান হয়, তার বেশি হয় না। আবার কোনো কোনো টুইন ফ্লেম জার্নিতে 20 বছরও সেপারেশান থাকে, কোনো কোনো জার্নিতে 2 দিনেরও সেপারেশান থাকে, কোনো কোনো জার্নিতে 2 ঘন্টারও সেপারেশান থাকে। এটা ডিপেন্ড করে তোমরা তোমাদের পাস্ট লাইফে তোমরা নিজেদেরকে কতটা হিল করেছো, তোমরা এই লাইফে তুমি কতটা ফোকাসিং তোমার জার্নিকে, তুমি কতটা বিলিভ করছো, গডের প্রতি তোমার কত বিলিভ আছে, তুমি কতটা স্যারেন্ডার, তুমি তুমি তোমার ডিভাইন মাস্কুলাইন কতটা এক্সপেক্ট করো, কতটা লাভ করো, এটার উপরেই ডিপেন্ড করে সমস্ত কিছু। তো এরকমভাবে কিন্তু হয়ে থাকে। তো আজকে আমি কিছু পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ একটু বিজি আছি আজকে। তোমাদেরকে নেক্সট টাইম আমি আরও কিছু শেয়ার করব, কারণ তুমি ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে তুমি অনেক ধরনের তুমি পেয়ে যাবে যেখানে কি তুমি আনম্যারিড টুইন কাপেল থাকে, যেখানে তারা ইনফরমেশান তুমি পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব কিছুদিন, প্রায় আজ থেকে আমি শুরু করলাম, কিছুদিন আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো বা এই জিনিসটার এটারই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করবো, যে রিয়েল টুইন ফ্লেম যারা যখন ম্যারিড হয়ে থাকে তখন তাদের মধ্যে কীরকম কীরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তারা কীরকম কীরকম ফিল করে থাকে। তো আজকে ডিয়ার যারা যারা ম্যারিড টুইন আছো, তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথে তোমার টুইনের রিলেশনশিপ কেমন চলছে, তোমরা কোনোভাবে নিজেদেরকে হিল করছো, ব্যালেন্স করছো। তাহলে আমিও তোমাদের থেকে কিছুটা মোটিভেশন পাবো, আমিও আমার জার্নিকে কন্টিনিউ করতে পারবো। তো আর একটা জিনিস তোমাদের সাথে আমি নেক্সট টাইমে একটা অ্যানাউন্সমেন্ট করব, যেটা কি সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, সবাইকে খুব ভালোবেসো, আর সব থেকে বেশি নিজেকে ভালোবাসো, আর হ্যাঁ তার সাথে সাথে আমাকেও একটু ভালোবাসো। তো চলো রিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।